সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি এখানে। আর এখানে আশেপাশে তোমাদের দেখাবো কী কী আছে না আছে। তো এই ভিডিওটা তোমরা ওই আশেপাশের জিনিসগুলো তোমরা দেখতে থাকো। আর বিকালে কোথায় যাই সেটাও তোমাদের দেখাবো। আর কোথাও বেরোলে সেটাও তোমাদের দেখাবো। আশেপাশে দেখতে পাচ্ছি আমার সঙ্গে দীপ ভাই আছে এখানে। তুই কী বললি? আমার কি বলবো ভাই, তুই বল। আর আমি এখানে আসলে এর সঙ্গে বেশিরভাগ ঘুরি। আর সারাদিনটা এর সঙ্গেই থাকবো, কোথায় যেখানেই যাবো এর সঙ্গে যাবো। তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমি এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। সামনে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সকালবেলা এমনি হাঁটতে বেরিয়েছি আমরা। চল তাই কত দূর হেঁটে হেঁটে যাওয়া যায়। আর আশেপাশে সব জিনিসগুলো তোমাদের দেখাই হেঁটে হেঁটে। বেশি দূর না, যেগুলো দেখাবো সব আশেপাশে একদম। চলো দেখানো যাক। তো গাইস, এখন তোমাদের দেখাবো কবরস্থান। এখানে একদম দিদাবাড়ির পাশে একটা কবরস্থান আছে। এটা হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান। তো চলো তোমাদের দেখাই কবরস্থানটা। এখন আমরা চলে এসেছি কবরস্থানের একদম সামনে। তো এই যে কবরস্থান তোমরা দেখতে পাচ্ছ। আর আমি এখন কবরস্থানের ভিতরে ঢুকে যাচ্ছি। কবরস্থানটা অনেকটা জায়গা জুড়ে কবরস্থান। আর এই যে কবরস্থানে এই যে দেখতে পাচ্ছি এখানে একটা বাগান। এটা হচ্ছে আম বাগান। আর এই যে পাশে দেখতে পাচ্ছি চার্চ। এখন ওই চার্চের ভিতরেও যাব। এই জায়গাটায় আসলে আমার খুবই ভালো লাগে, কারণ চারিদিকে গ্রাম টাইপের আর মাঠ ফাট অনেক কিছু আছে। আর এখানে আমার অনেক বন্ধু আছে, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো এখন চার্চটা তোমাদের দেখাই। চলো চার্চের ভিতরে। এখন দেখতে পাচ্ছ চার্চের পাশে একটা পুকুর আছে। পুকুরটা অনেকটাই বড়। পুকুরের পাশে আরও অনেক মাঠঘাট আছে তোমরা দেখতে পাচ্ছ। ওই যে ওইদিকে আরও এই সাইডে, আর এই সাইডে বাড়িও আছে। আর ওইদিকে অনেক মাঠ আছে। চলো এখন এখন আমি আবার বেরিয়ে পড়লাম। আমি আমার মামা কুইন্সিকে আনতে, আমার একটা বোনকে আনতে। তো এখন স্কুলে আনতে। চলো তোমরা রাস্তা দেখতে থাকো ততক্ষণ সিনেমাটিক শটের মাধ্যমে। চলে এসেছি স্কুলের সামনে। আর এখান থেকে এখনো ছুটি হয়নি, এখন দাঁড়াই কিছুক্ষণ, তারপরে চলে আসবে। তারপরে আবার বাড়ি চলে যাবো আমরা। তো গাইস, এখন আমি নিয়ে নিয়েছি। আমি ভুল বলেছিলাম যে আমার বোনকে আনতে যাচ্ছি। এখানে আনতে এসছে আমার ভাইকে। এটা হচ্ছে আমার মামার ছেলে। আর পিছনে যেটা হচ্ছে ওটা হচ্ছে মামার ছেলের বন্ধু। আর এখন যাব বাড়িতে। তো চলো, আমি এখন বাইক চালাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছি এখন আখ নিয়ে নিচ্ছি। এইখানে আমি কৃষ্ণগড়ে থাকতে আমি এরকম গোটা আখ পাই না। ওখানে আখের রস বিক্রি হয়, এখানে স্টিকও দিয়েছে। তাই জন্য প্রথমে এই আখটা নিয়ে নিয়েছি অনেকদিন পর। এখন আখটা খাই। দেখতে পাচ্ছি এও আখ খাচ্ছে। আখ খাচ্ছিস তো? হ্যাঁ, ও আখ খাচ্ছে। তো চলো এখন দাঁত দিয়ে ছাড়িয়ে নিয়ে আর খাই আখটা। এমনি আখটা খুবই মিষ্টি। তো এখন আখটা খেয়ে তারপরে দেখা হচ্ছে। তারপরে আমরা যাবো কুইন্সিকে নিতে। তো গাইস, আমি আবার স্নান করে বেরিয়ে বললাম আমি আর মামা আমার বোনকে আনতে কুইন্সিকে। তো দেখতে পাচ্ছি এখন শ্রীনগর মোড়ে প্রচণ্ড ভিড়। তো আমরা এখন যাচ্ছি মাউন্ট কার্মেল স্কুল। তোমরা যারা যারা মাউন্ট কার্মেল স্কুলের জন্য আমাদের কমেন্ট সেকশনে জানিও। সবাই চলে আসলাম ওকে নিতে। এই যে পিছনে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মাউন্ট কার্মেল স্কুল। আর এখনও দেখছি এসে ছুটি হয়নি, তার মানে আমরা ঠিক টাইমেই এসেছি। তো ছুটি হোক, আসুক, তারপর আবার কন্টিনিউ করছি ব্লগটা। তো হচ্ছে একদম রাস্তার উপরে স্কুল। সামনে বিএসএফ ক্যাম্প। বিএসএফ এর গাড়িও দেখছে দাঁড়িয়ে আছে। আমার এই জায়গাটা তো খুব অসাধারণ লাগে। এই জায়গাটাতে যেতেও ভালো লাগে। তো চলো বেরোক, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখতে হচ্ছে এই যে চলে এসছে ও। ভিডিও করছি। কি হলো আজকে স্কুলে তোর? আর কি হলো? আর কি হয়েছে? আর কিছু হয়নি? তোমরা দেখতে পাচ্ছ ও কি কি বললো, স্কুলে কি কি হলো না হলো। তো চলো ওকে নিয়ে এখন বাড়িতে যাবো। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। তারপর আবার বিকালের দিকে বেরোবো আমরা। চলো এখন বাড়ি যাওয়া যাক। সবাইকে জানাই গুড ইভিনিং। তো
ওখান থেকে আসার পর আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন আবার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি আমি আর দীপ, দেখতে পাচ্ছি। আমরা এখন যাচ্ছি চা খেতে। তো দেখো কোথায় চা খেতে যাই, দীপাবলি কোথায় চা খেতে নিয়ে যাই। তো চলো চা যেখানে খেতে যাই ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস চলে এসেছি আমি চা খেতে। দেখতে পাচ্ছি যে পিছনে এই দোকানটাতে আমি চা খাবো। আর এটা হচ্ছে খোয়ে নদী ঘাট, পিছনে হচ্ছে খোয়ে নদী, ওটাও দেখাবো তোমাদের। আর আমি এসেছি সন্ধ্যাবেলার দিকে, তাই জন্য অতটা তোমরা ভালো করে দেখতে পাবো না, কেন সকালে এসেও তোমাদের দেখাবো জায়গাটা কেমন। আর ভালো জায়গা। তো চলো এখন চা খেতে। তো ফাইনালি আমি চা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি এই যে পাশে দীপও চা নিয়ে নিয়েছে। তো চাটা কেমন দিই? সেরা টেস্ট, খুব ভালো খেতে চাটা। এখন চা খেয়ে নিয়ে যাক। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ঠান্ডা না খুব প্রচুর ঠান্ডা। প্রচুর ঠান্ডার ঠান্ডা। মধ্যে নদীর ধারে এসে চা খাওয়া মানে একটা বিশাল আলাদাই ব্যাপার, একটা আলাদাই ফিলিং লাগে। হ্যাঁ ঠান্ডার মধ্যে, কিন্তু নদীর পাড়ে আরও বেশি ঠান্ডা, তাই না? একদম। তো চলো চাটা খেয়ে দেখি আর কোথায় যাওয়া যায়। সবাই আমি এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ আমাকে বাড়িতে ফোন বললো তাড়াতাড়ি বাড়ি আসতে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। সো গাইস ফাইনালি আমি বাড়ি চলে আসলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতন টাটা, বাই।